হ্যালো, সবাইকে নমস্কার জানাই। আর পয়লা বৈশাখের আমার পক্ষ থেকে ঐশিন এন্টারটেনমেন্টের তরফ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। তো আজকে আমাদের একটা রোম্যান্টিক ফিল্ম হলো স্মৃতি চোরাশো। তো সেখানে যারা যারা অভিনয় করলেন, আসুন তাদের সাথে আমরা আলাপ করিয়ে দিই। সুপর্ণা আর হচ্ছে উপাসক, বলো তোমাদের কেমন লাগলো কাজ করে? হ্যাঁ, জোরে। হ্যাঁ, আমি তো অয়নদার ডিরেকশনে আগেও কাজ করেছি, তো এটাও কাজ করলাম। এটা যে অয়নদাই রাইটার গল্পটার, তো আমি গল্পটা শুনেই বলেছিলাম যে মারাত্মক একটা গল্প। কারণ এটা অনেকেই হয়তো ভুল করবেন, এটা ফ্ল্যাশব্যাকের ব্যাপার থাকবে বলে হয়তো অনেকেই ভুল করবেন, কিন্তু এটা ফ্ল্যাশব্যাকের ব্যাপার নয়, এটা আমি বলবো না, তার জন্য গল্পটা দেখতে হবে। তো যাই হোক, এর জন্য আমার ভীষণ ভালো লেগেছিলো। গল্পটা শুনেই বলেছিলাম খুব ভালো, আমি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলাম এবং আমি সেটা করবো, অ্যাক্টিংটা আমি করবো। তো অয়নদা প্রথম থেকেই বলেছিল আমাকে আর উপাসককে যে করতে হবে এই এখানে অ্যাক্টিং। তো আর যেটা কথা বলার যে আরও অনেক গল্প আমি আগে করেছি অয়নদার, কিন্তু এক্সেবারকার এক গল্প হয়। তো আর কোনো গল্পের সাথে কোনো গল্পটার মিল পাবেন না। আগে একটা এরকম দেখেছি হয় না অনেক সময়, যে এটা তো দেখেইছি, এরকম একটা তো গল্প করেইছি অয়নদা, এটা এরকম, এটা নয়, এটা হয় না। তো ওই জন্য আমার এখন অ্যাক্টিং করেও খুব ভালো লাগলো, খুবই সুন্দর। আর উপাসক তো আছেই, আমার কো-অ্যাক্টার, নিজেও ডিরেক্টর একজন। তো হ্যাঁ, ওর সঙ্গেও কাজ করে সত্যি খুব কমফোর্টেবল। আর অয়নদা না থাকলে তো কাজটাই হতো না। তা অবশ্যই অয়নদাকে থ্যাঙ্কস দেবো। আর তোমরা সুপর্ণা আর আমি বলে দিই, সুপর্ণা আর উপাসক আমাদের অ্যাকচুয়ালি শুটিং এত তাড়াতাড়ি হয়ে গেছে, সুপর্ণা আর উপাসক এত সুন্দর অভিনয় করেছে। মানে সবটাই ক্রেডিট তোমার। না আমার ক্রেডিট তোমার। এভরি ক্রেডিট গোস টু ডিরেক্টর আর জিওপি। এভরিথিং। আমি শুধু এটা আমার কিছু, এটা তোমার ক্রেডিট আর এই যে তোমাদের ক্রেডিট। আজকে প্রেমে দেবে তোমাদের যা অভিনয়, ওটা দেখে আমি খুব স্যাটিসফাইড। তাই জন্য আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল ঠাকুরের আশীর্বাদে। প্লাস এটা দুজনে এত ভালো, আমি একটা বলতে পারি, একটা নতুন একটা আমরা পেলাম। একটা হচ্ছে আমরা একটা কী বলা যায়, একটা হচ্ছে অন স্ক্রিন একটা স্টোরি পেলাম, যেটাতে আমি খুব স্যাটিসফাইড কাজ করে। এবার উপসক বলো। শুভ সন্ধ্যা। স্মৃতি চুরাশি অয়নদারি গল্প, ঐশিন এন্টারটেনমেন্টসের। আজকে আমি খুব প্লিজ যে আমি যেই টাইপের গল্প করি, ওদের চাই রোম্যান্সের, ঠিক সেই টাইপের গল্প আজকে অয়নদার কাছ থেকে পেয়েছি। আমি খুব প্লিজ অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস। এটা আমি সুভাষ কোলের কাছ থেকে পাই, আমি সৌরভ নায়কের কাছ থেকে পেয়েছি, আমি নিজেও রোম্যান্টিক করি, আর অয়নদার কাছ থেকে পেলাম। আর স্পেশাল থ্যাঙ্কস টু সুপর্ণাকেও আমি থ্যাঙ্কস জানাবো যে সুপর্ণা আমার সাথে আজকে পারফর্ম করেছে। কারণ আমার বহুদিনই ইচ্ছা ছিল সুপর্ণাকে নিয়ে আমার পারফর্ম করা, ঠিক আছে, লাভের ওপর। ঠিক আছে, আমি খুব স্যাটিসফাই, ঠিক আছে। আর তার থেকে বরাবর এটা যতক্ষণ না এটা দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কিছু বুঝতে পারবেন না গল্পটা কী। কারণ গল্পটা আসুক, দেখতে পাবেন। আর আমি অয়নদার গল্প 100 এফার্ট দেওয়ার চেষ্টা করে থাকি। কেননা যখন আমি দেখি সুপর্ণা যখন পাশে আছে, তখন আমার হার্টবিট তখন স্টিম বাটের মধ্যে চলতে থাকে, ঠিক আছে। আর আমি সবসময় রোম্যান্সটা ভালোবাসি, ঠিক আছে, লাভটা আর আমার এই হাসিটা সবসময় পেয়েছি আমার বাবার কাছ থেকে পেয়েছি। ফলে আমি সবসময় স্টেপিংটা যখন ফেলি, আমি দেখিনি ডিওপি অয়নরয় আছে নাকি। কারণ ডিওপি অয়নরয় যদি থাকে তাহলে আমার কোনো চিন্তাই নেই, কারণ অয়নদা যে জায়গাটা করতে পারে আমি অন্য কোনো ডিওপির কাছ থেকে পাই না। থ্যাংক ইউ। অন্য কোনো ডিওপির কাছ থেকে পাই না, যেটা আমি সুভাষ কোলের কাছ থেকে পেয়েছি, অয়নরয়ের কাছ থেকে পেয়েছি, যেটা স্পষ্ট কথা, খুব ফ্রিলি ভাবে, যেটা স্ক্রিপ্টের ভাষায় যেটা বলতে হয় সেটা না, নিজের ভেতর থেকে যে ফিলিংসটা, যে এক্সপ্রেশনটা, সেটা হওয়া দরকার। আমার খুব ভালো লেগেছে, কারণ আমি যে টাইপের কনসেপ্ট করতে, যে ফিল্ম করতে চাই রোম্যান্সের, সেই রোম্যান্টিকটা আমি এখানে পেয়েছি। কারণ এতদিন আমি সাসপেন্স করছিলাম, রোম্যান্সটা পেয়েছি। রোম্যান্টিক আমি কম করি। স্ক্রিপ্ট যখন পাঠিয়েছে আমি তখন শুনে আমি বললাম অয়নদা এটা প্রচুর আছে। পরের দিন সকালবেলা অয়নদা এটা প্রচুর কিছু আছে, প্রচুর এক্সপ্রেশন আছে, প্রচুর এখানে খেলা আছে। আর এখানে আমার জন্য দেরিতে শুটিং শুরু হয়েছে, কিন্তু অলমোস্ট 9টার মধ্যে শেষ হয়ে গেছে। 9টার মধ্যে আমরা শেষ করি, আমাদের 9টার মধ্যে শেষ করে দিয়েছি। এটা একটা খুব ভালো ঠাকুরের আশীর্বাদ। তোমরা এত ভালো অভিনয় করেছো। হয়ে গেছে। প্লিজ বলে দাও যে আগামী দিনে এটা আমাদের নেক্সট মান্থে আমাদের হচ্ছে ইফ ম্যাপ ওটিটিতে আসতে চলেছে। এই ছবিটা ইফ ম্যাপ ওটিটিতে লঞ্চ করবে। আপনারা চোখ রাখুন ওটিটির ইফ ম্যাপে, সকলে সাবস্ক্রাইব করুন। এই ওটিটিটা আসছে, খুব তাড়াতাড়ি লঞ্চ করছে।
আপনাদের লঞ্চ হয়ে গেছে, এবার আমাদের গুগল প্লে স্টোরে গুগল পেজ থেকে আপনারা সবকিছু Play আপনারা Store সবকিছু এ। ফরম্যাট পেয়ে যাবেন। হ্যাঁ। আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রি সাবস্ক্রাইব ফ্রিতে দেখতে ইনস্টলে পারবেন। করে আপনারা ফ্রি সাবস্ক্রাইব পেয়ে যাবেন। সব ছবি এখানে পাবে। এখানে এমন একটা ওটিটি অ্যাপ যেটার মধ্যে সব ক্রিয়েটাররা তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবে। এটা এমন একটা জায়গা যেখানে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। শুধু ক্রিয়েটিভিটি না, অন্যান্য দিক থেকেও এটা তাদের ক্রিয়েটিভিটি তারা পেশ করতে ইভেন পারে। হচ্ছে ক্রিয়েটিভ যারা ফিল্ম মেকার তারা ওখান থেকে তারা ইনকামও করতে পারবে। প্রচুর আর কিছু এখানে আছে। উপাসক বলো তোমার কোন কোন ফিল্মগুলো আসতে চলেছে ওটিটিতে? আমার ফিল্ম ওটিটি আসছে। আমার চ্যানেল ওটিটি লঞ্চ করছে। আমার একটা ছবি আছে রিলেশনশিপ লঞ্চ করছে, রাধা লঞ্চ করছি, আর লাইফ পার্টনার আগমন, এই হ্যাঁ, তিনটে আমি লঞ্চ করে দিচ্ছি। কারণ লোককে দেখাতে লাগবে তো যে আমার ক্রিয়েটিভিটি কতটা। শুধুমাত্র ইউটিউব করলে তো হবে না, ইউটিউব আমার কাজ, কিন্তু তার সাথে ওটিটিটাও আমার কাজ করতে লাগবে। একদম। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। সব ফিল্ম উপাসকের ভালো হবে, অনেক লোকের সবাই দেখবেন, আপনারা ফ্রি সাবস্ক্রাইব করতে পারবেন। আর অবশ্যই আমাদের স্মৃতি চোরাশোধ রোম্যান্টিক সিনেমা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের সঙ্গে থাকুন। সবাইকে হ্যালো আর লাভ ইউ অল, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। বাই।